بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. মাহে রমজানের প্রায় আজকে ৮ তারিখ, মাস এসেছে, দ্রুত বেগে চলে যাবে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ ইবাদত আছে, আর যেই ইবাদতটার প্রয়োজন আমাদেরও আছে। অবশ্যই। আর সেই ইবাদতের সুযোগ, খুব সুবর্ণ সুযোগও আছে। সুতরাং সেই ইবাদতটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আদ-দুআ। মাহে রমজানে একটু বেশি করে দোয়া করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। রমজান প্রত্যেক রাত্রের শেষ তৃতীয় ভাগের এক ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে নেমে আসেন এবং বলেন, কেউ আছে তোমাদের মধ্যে যে আমাকে ডাকছে, আমি তার কথা সাড়া দেব? তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে আমার কাছে কোন জিনিস চাইছে যে আমি তাকে দেব? আছে তোমাদের মধ্যে কেউ যে আমার কাছে ক্ষমা প্রার্থী হচ্ছে আর আমি তাকে ক্ষমা করে দেব? এই সুযোগটা অন্যান্য মাসে হয়তো অনেক লোক পায় না, কিন্তু মাহে রমজানে আমরা সকল মুসলমান সাহরির জন্য উঠে থাকি, আর সাহরিটা ফজর উদিত হওয়ার আগেই হয়। আর এটাই হচ্ছে সেই সময়টা, যেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেন এবং ক্ষমার জন্য আল্লাহ প্রস্তুত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বদাই ক্ষমা করেন, কিন্তু বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ সময়। সুতরাং সকল মুসলমানদের কাছে আমি আবেদন করব যে আপনারা এই সময়টা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াতে লাগান। আপনি লাগান, পরিবারকে লাগাতে বলেন এবং সকলে আল্লাহর কাছে চান, কারণ যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, আমরা অনেক আল্লাহর কাছে মুহতাজ। আমাদের অনেক নেওয়ার আছে ইহকালে এবং পরকালে। ইহকালে আমাদের শান্তি, সুযোগ, আর্থিক সচ্ছলতা, মানুষের আরোগ্যতা এবং এই পৃথিবীতে আল্লাহর কাছে মাগফিরাত এবং জান্নাত, আখিরাতে আল্লাহর জান্নাত চাওয়া, আল্লাহ সন্তুষ্টি চাওয়া, আল্লাহর রেজা চাওয়া, এই জিনিসগুলো আপনি আল্লাহর কাছে চেয়ে নিন। এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগকে আপনারা কাজে লাগান। সবাই কাজে লাগাই, আমিও কাজে লাগাবো, আপনারাও কাজে লাগান এবং সকল মুসলমান যাতে কাজে লাগাই। আজকে মুসলমানেরা বিভিন্ন জায়গাতে পীড়িত, অত্যাচারিত, আল্লাহর কাছে এই অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু হাত তুলে ফজরের আগে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া গ্রহণ করবেন, কবুল করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফজরের আগে দোয়া করার তৌফিক দান করেন। আমিন।